আপনার ভানিকে যদি করেন তো আপনার নামে কেস দিবে, কেন ও একটু দূরে হলো। যদি চাস্তো ভানিকে কিছু উল্টাপাল্টা কইতে যান তো মায়েরা মাথা ফাটিয়ে দিবে। আর একটু যদি গাঁয়ের কোনো বহুকে শাসন করতে যাও তো তোমাকে ছাঁটিয়ে দিবে। কিন্তু আপনার বিবি হচ্ছে অতি কাছে, যত কাছের মানুষ হয় তত বেশি বলা যায়। বলে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মদিনাতুল মুনাওয়ারা, ওই আরবের মাটিতে মদিনার প্রান্তে রাসূল এমন ডাক দিলেন। এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে নবীর সাহাবীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওই দিন নবীর দরবারে সাহায্য দিলেন। শুধু আল্লাহর বান্দারা নয়, নবীর সাহাবীরা নয় রে, সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে ওই মদিনার মহিলারা, ওই মদিনার নারীরা, ওই মদিনার মায়া লোকগুলি আল্লাহর নবীর দরবারে তারাও যেন কোটি টাকা দান করলো। তারা টাকা খেজুর দেয় নাই, তারা উট গাড়ি ঘোড়া দেয় নাই, তারা দিয়েছিল কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গলার হার, পায়ের জলতরণ, পায়ের একটা আপনাদের বলছি কি ভাত মাংস বেঁচে গেছে, 50 টাকা করে এখন লাগাইছি। আপনারা যারা যারা খাবেন চলে যান, এখন আবু বাইদা চলে আসছে, তার আগে আপনারা খেলে 50 টাকা দিয়ে দিয়েছি আমরা। যাও তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, ওই দিন মদিনার প্রান্তে আল্লাহর রাসূল দয়ার নবীর ডাক শুনে মদিনার মেয়েরা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ হাতের চুড়ি, কেউ কোমরের বিচ্ছা, কেউ পায়ের জলতরণ, কেউ হাতের মল, কেউ পায়ের চানখাড়ু, এমনি করে করে কেউ কোমরের বিচ্ছা, অলংকার যাহা শরীরে ছিল গো, সেই অলংকার গুলি খুলে খুলে নবীর দরবারে দিয়ে দিলেন। ভাইজান, বন্ধুরে আমার, আব্বা জানেরা, রাসূল ওই মদিনার মেয়েরা অলংকার গুলি যেন খুলে দেয় নাই, ওই মদিনার মেয়েরা যেন অলংকার গুলি খুলে দেয় নাই। কেন? খুলে দিতে গেলে তো সময় লাগবে। খুলে দিলে সময় লাগবে কিনা? খুলে দিলে সময় লাগবে কিনা? ওই মদিনার মেয়েরা সেই দিন অলংকার গুলি খুলে দেয় নাই। কেন? খুলে দিতে গেলে সময় লাগবে। দুখান হাত দু জায়গায় আছে, দু জায়গার হাতকে এক জায়গায় করতে হবে, এক জায়গায় করার পরে কানে নিয়ে যেতে হবে, কানে নিয়ে যেয়ে ফের বালিটার আঁকুড়াটা ঢুঁড়তে হবে কোন দিকে আছে, ঝুড়া পাইবে তারপরে খুলবে। তো দুখান হাত এক জায়গায় নিয়ে যেতে, আঁকুড়া ঢুঁড়তে আর খুলতে মোটামুটি 1 মিনিটের মতন লেগে যাবে, 30 সেকেন্ডের মতন লেগে যাবে। এতটা সময় মদিনার মেয়েরা, মদিনার নারীরা সাহায্যর জন্য এতটাও লেট করে না। আমার ভাইরা, আমার মায়েরা, সেই দিন মদিনার যুবতী সুন্দরী নারীরা তারা এমন করে কানের ফুল, কানের দুল, ওই কানের দুলগুলি এমন করে এই দুটো আঙ্গুল দিয়ে কানের বালিটা হাত দিয়ে ধরেছে, পাট করে ছিঁড়ে রাসূলের দরবারে দিয়ে দিয়েছে। আর কান দিয়ে তত্তর করে রক্ত বেরিয়ে গেছে। নাকের ফুলটা এমন করে ধুলেছে, করে ছিঁড়ে এমনি করে দিয়েছে, কান দিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গিয়েছে। গলার হাতটা এমন করে ধরেছে, খাট করে ছিঁড়ে চট করে দিয়ে দিয়েছে। এই এমনি করে মদিনার মেয়েরা কানের দুল, নাকের ফুল, একটা বাংলায় কথা বলি মারে, তারা মদিনার মাটিতে, মদিনার প্রান্তে, ওই মদিনার আল্লাহ ওয়ালি সালেহা মহিলারা তারা
কানের দুল, নাকের ফুল, গলার হারা, হাতের চুড়ি, পায়ের জল, পায়ের পাতা, এমনি করে করে তাদের অলংকার গুলি খুলে খুলে রাসূলের দরবারে দিয়ে দিলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, চাই শুধু আল্লাহর কোরআনের বিধান। নারায়ে তাকবীর। চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মণি, চাই না মুক্তা, চাই না অলংকার, চাই শুধু আল্লাহর দ্বীনের কোরআন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই কথাটা যখনই বললাম 13 ঘন্টা চান্দির হার পাইনি ওই সিমরিয়াতে। ওই এক যদি মাংস নেন 150 টাকা কেজি করে আমরা আগে দেখি যে নিতে পারেন। হ্যাঁ, এবারকার আইলো অন্য আলোচনা। তো যাই ভাব, যদি এঠে জায়গা না থাকে তো এরকম করে নিয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে যদি জায়গা না থাকে, খেতে যদি না পারে, তবে বাড়িতে নিয়ে যে খাবে। হ্যাঁ, তো কি বলছিলাম ভাষাটা? তো এই কথাটা বলার পরে ওইটাও মসজিদের জালসা ছিল, ওরা মার্বেল করবে তার লেগে জালসা করেছিল। তো 13 ঘন্টা চান্দির হাত, লাখ মাছি মোটামুটি 20টা পাইনু, আর হাতের চান্দির পলা গালা মোটামুটি 8 জোড়া না 9 জোড়া, মোট করা টেবিলে এতখানি জায়গা উঁচা হয়ে গেল। তো সত্যি আমি অবাক হয়ে গেলাম যে বিহারের মেয়েরা, বিহারের নারীরা রাসূলের হাদিসকে এতটাই ফলো করে, নবীর ঘটনাগুলিকে এতই প্রাধান্য দেয় যে একটা পান একজন মহিলা এখন পান দিলে 1 ভরি, ওই পানটা দেখে মদিনার কথা মনে পড়লো। আর মদিনার কথাটা বলা শেষ হয়নি, একদম সব হার খুলে, আংটি খুলে, আর এই খুলে খুলে দিতে চালু করে দিলে। দিতে দিতে 8 ঘন্টার মধ্যে এতখানি জায়গা উঁচা হয়ে গেল। তবে বুঝলাম সত্যিকারী তারা রাসূলের হাদিসকে তারা অতি প্রাধান্য দেয়। তো যাই বা হোক, আজকে আমি জালসার সিস্টেমটা অন্যরকম দেখলাম। কুলের কথা না বলাই ভালো, কিন্তু বলতে একটু বাধ্য হয়ে গেলাম যে কালেকশনের একটা জোশের সময় একটা সহযোগিতাকারী ছেলে দেখা যায় না, শুধু দেখা যায় খলিল সাহেবের ভাইকে আর হাজি সাহেবকে। মানে তোর ঘে দুজনারই জালসা, তোরা যা পারবি তাই কর, 2টা গামছা ধরতে হবে, কে কোন দিকে টাকা দিচ্ছে ওকে ফুসলে নিয়ে আসতে হবে, অনেক কিছু ব্যাপার। কিন্তু একটা চ্যাংড়াকেও দেখতে পাওয়া যায় না। এই রহমান চ্যাংড়াটা এর আগে জালসা করতে এসেছি, আব্দুর রহমান চ্যাংড়াটা ছেঁচড়ে লেগে থেকেছে। আজকেও দেখছি যে একবার সামনে দাঁড়িয়ে, সামনে একবার হাসতে হাসতে এলো, যে ফেরু কোনটা সাইড হয়ে গেল। বুঝতে পারলেন? ঘটনাটা হলো ঐক্যবদ্ধ না হলে উত্তরপ্রদেশ নিয়েছে, ত্রিপুরা নিলে, এগুলা আমার চোখের দেখা, ত্রিপুরা নিলে, আসাম নিলে, বিহার লিয়ে নিলে, পশ্চিম বাংলা লিয়ে লিবে, কেন এরা ভাগ চালু করেছে। এটা আলীর জালসা, এটা খলিলের জালসা, এরা ভাগ চালু করেছে। বন্ধুরা, ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, আমরা কি একটা ঐক্যবদ্ধ হতে পারি না? যে আমরা যেই দলটাকে ভোট দিব, আমি বলি না ওই দলকে দাও, যেই দলটাকে দিব একটাই দলকে পিটিয়ে দিব। এমন যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস রাখুন। কিন্তু বাপ একটা, বেটা আর একটা, ভাতিজা আর একটা, বহুর বেটার টাকা কেনা। ওরা তো যে এরা জীবনে এক জায়গায় হতে পারবে না, ওরা বুঝে নিয়েছে। কেন কয়েক বছর থেকে ভারতকে পরিচালনা করছে, তো ওরা বুঝে নিয়েছে যে এরা বাপ বেটা তো এক হইতে পারবে না, তো মুসলমান তো দূরের কথা। ভিতর এক গুটি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পিটিয়ে একটা একটা করে রাজ্য নিয়ে নিচ্ছে।
বাংলা নিয়ে নিবে তার সিদ্ধান্ত হয়ে গেছে। টেনশন করো না, সামান্য একটা জালসাতে দুটো চাদর ধরতে বললাম, দুটো যুবক পাওয়া যায় না, দুটো ছেলে পাওয়া যায় না মসজিদের জন্য। মনে হয় ওই খাওয়ার ভান্ডারিতে মাংস বেঁচে যে ওই নিয়ে হতে ঝামেলা চলছে, কে জানি না। ওয়াল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, পরবর্তী বক্তা এসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কিন্তু আমি আজকে যেই কথাটা বলতে যে অন্য একটা কথা দিকে যাচ্ছে, এই সাহাপুরে 1000 টাকা করে চেয়ে 4টা লোক 5টা লোক চাইলাম, পাইলাম না। ঠিক আছে, আমাকে দিলেন বা নাই দিলেন, আমার বাবার মতো বয়সের একজন শাইখ, যিনি সারা বাংলার পরিচিত মানুষ, তিনি আসছেন, আসার টাইম প্রায় হয়ে গেল, আর 15 থেকে 20 মিনিট উনি এসে যাবেন। ওনার হাতে আপনারা একটা করে 1000 টাকা দেন, আর আশা করি উনি বলবেন যে মনিরুদ্দিন ভাই একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছিল, একটু দেন তো। আশা করি উনি বলবেন যদি আমার এই আওয়াজটা শুনে থাকেন। তবে 1000 করে 5 জন চেয়েছিলাম, একটা 1000 পেয়েছি, আর 4টা বাকি। তো শাহাপুরের অনেক তরুণ যুবক আছে, 1000 করে টাকা অবশ্যই দিতে পারবে, কিন্তু আজকে সেই সব ছেলের চেহারাগুলি দেখা যায় না। কে জানি না এর মধ্যে কি মুসলেহাত আছে। ওয়াল্লাহ, এর আগে এসছি, সভাপতির বাড়ি থেকে অনেক টাকা এসছে। এবার মনে হয় সভাপতি সাহেব হয় ওই আমার নানার হাতে দিবে, আর না হলে দিয়ে দিয়েছে, এরকমই ব্যাপারটা নাকি বাপু? হয় দিয়ে দিয়েছে আগেই, জালসার একদিন আগেই, আর না হলে আমার নানা আলহাজ কারি মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী সাহেবের হাতে দিবেন, আর না হলে জালসার একদিন আগে দিয়ে দিয়েছে। কারণ দুটাই হবে। যাই বা হোক, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আমিও আর কষ্ট দিতে চাই না। বাপুকে বলবো পরবর্তী বক্তা নিয়ে আসুন, আমাকে 10 মিনিট আগেই ছাড়িয়ে দেন। যাই বা হোক, আমি একটা মন ছিল আলাদা, একটা মাইন্ড হল মাইন্ড, এবং মন জিনিসটা খুব খাতারনাক জিনিস। আমি যে রেঞ্চের উপরে দুটো চাদর পাঠাচ্ছিলাম, এই কত 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 500 নগদ 500 বাকি। আমি ওই মুহূর্তে যদি 2টা গামছা পাঠাতে পারতো, খুঁজিলাম ওইখানে, খুঁজিলাম শাহাপুরেতে, মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম শাহাপুরেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম সারা বাংলাতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মাহিরে। আমার পোতা দিয়েছে, বিবি মারা গেছে, 500 টাকা। আব্দুল কাসিম, আব্দুল কাসিম, হ্যাঁ বাপুর পোতা। তো হাজি বাপু পোতাকে একটু ও তো চলে গেছে রে, আর 500 টাকা দিয়ে কাসিম রে, হ্যাঁ, দেখি 1000-এর নাম্বারটি ফিরে। মানুষ 2 কথা শুনবো মনে করে একটু মুখটা কে বৈশা আছে, কিন্তু না নাম্বার পুরা হয়েছে না, আগে বাড়তে পারছি। ভাই কাসিম দে, খোঁজে বাজে না ওই তুই মিস্ত্রি মানুষ আছিস। হ্যাঁ, ওটা বলছি খোঁজে
কাছে কইছে যে পাওয়ার দিয়েছে ও একটু যদি কাছাকাছি দেবো আরো সাইডে গিয়ে যাবো না দেখ তা আমার ওই বাপু হাজি আলী মোহাম্মদ সাহেবের পোতা আবুল কাসিম দেখো বান্দা তোমারও ছিল 500 টাকা ফের তোমারই রাহে দিল এ তোমারই ঘর মসজিদে দেখো দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন আমিন খোদা আমিন আমিন এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা আছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে যে আশা যে নিয়াতে পাঠাইছে দান উদ্দেশ্য কবুল করো ওই লোকটাকে আর আসতে দিও না ওই কি দিবে ওখান থেকে লিয়ে দিয়ে দাও তো ও বেচারা এগুলাতে যত লোকালে জালসা কোন এবারকার ওইখানে বৈশা চাইছে আর যা পাইছে আটটি স্টেজে দিয়ে চলিয়েছে এই লোকগুলাকে দোয়া না যদি দাও কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে আমার কলম দিয়ে লিখে দিছি চাইছে রাস্তাতে বসে চাইছে সেদিন আলিপুর ইসলামপুরে গেছি তাও লোকটা ওরকম ছেঁচড়ি দিয়েছে বলছে হার মাল লেগে একটু দোয়া করবে বেচারার কথাও ভালো হবে না মুখটা আর এবং শুধু মুখ আর নয় কথা স্পষ্ট হয় না মুখ দিয়ে লাল পড়ে হাতও পঙ্গু পায়েও পঙ্গু রাস্তাতে শুইতা ভিক করে আর মসজিদে দিয়ে যায় বাপ মার লেগে দোয়া চায় 500 টাকা একবার জোরে বলুন। 50 টাকা দিয়েছে মা বাপের লেগে দোয়া চাই আহা দেখো গো দেখো খোদা দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া এমন বান্দা দেখো তোমারও আসিয়া রাস্তাতে বসে ভিক্ষাও করিল সেই টাকা পুরোপুরি বাড়ি নান গেল তার মতো থেকে 50 দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান মায়ের বাবার জন্য পঙ্গু মানুষ দান দিল এই দান খোদা তুমি করো হে কবুল আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নাকি দিও তোমারই মন মতো আমিন সুম্মা আমিন ভাই এই পঙ্গু মানুষটা যদি চাইলে এসে মসজিদের লেগে 50 টাকা করে দিতে পারে আপনারা কি 20 টাকা করে টাকা দিতে পারেন না যাও বাপু দুখান চাদর নিয়ে যাও তো দেখি পাঠাও দোকানদার চাদর ভলান্টিয়ার যদি 20 টাকা করে টাকা আপনাদের কাছে না পাওয়া যায় এর থেকে বড় লজ্জার কথা আর আল্লাহর জমিনে নাই ওই যে হিন্দোরা লিয়ে এসে কিনা সামনে হেডলো খেলা তোমার গায়ে ঝগড়া পিলা নাই হিন্দোরা আমার মা তোমার মতো মায়ার জিনিস আর পাইলাম না জীবনেও পাবি না লিখে দিলাম তো ভাইজান 1000 টাকা করে আর মাত্র 4 জন আছেন কোনো আম্মা আছেন কোনো আব্বা আছেন কোনো ভাইজান আছেন কোনো ভাবিজান একটা করে 1000 টাকা শুনলেন তবে একটা কথা আজকে গতকালকে আমার যেখানে জালসা ছিল সেটা হচ্ছে কাটিহার সিমরিয়া তো কাটিহার সিমরিয়াতে আমি ওদিককার মায়া লোক হাবিব দিলে মা বাপের নামে 500 টাকা কোনটা হাবিব আগেরটা না পাশেরটা ওই যে চলে যাচ্ছে করে বউ নিয়ে আসলাম বউ নিয়ে আসার 2 মাস পরে জুদা হয়ে গেলাম সেদিনও মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদলো এই জন্য মাকে বলা হয় জনম দুঃখী মা যেই দিন থেকে মায়ের পেটে জন্ম হয় সেই দিন থেকে মায়ের চোখে পানি যেই দিন মায়ের রেহেমে জন্ম হলো সেদিন মায়ের চোখে পানি যেই দিন মায়ের পেটটা বড় হলো সেদিনও মায়ের চোখে পানি যেই দিন মায়ের প্রসব যন্ত্রণা হলো সেদিনও মায়ের চোখে পানি যেদিন মায়ের বুকে মুখ দিই নাই সেদিনও মায়ের চোখে পানি যেদিন রাগ করে সারাদিন লুকিয়ে থেকেছি মা খুঁজতে খুঁজতে কেঁদে ফেলেছে সেই দিনও মায়ের চোখে পানি বউ নিয়ে এসে মাকে ভাত দিনি সেই দিনও মায়ের চোখে পানি এই জন্য মারে বলা হয় জনম দুঃখী আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী
মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, মাগো মা আমার মা, মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, আমার ভাই দিলে 1000 টাকা মা বাপে না, আহা হাই সাহেবের ভাই 1000 টাকা, মহিলা দেশে 4600। মা খালারা বোনেরা 4600 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো কত মা বোন আড়ালেতে ছিল, দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া, আড়ালেতে কত বন্দি তোমারও বসিয়া, কেউ 10 কেউ 20 কেউ 100 দিল, আরো কত জনেরও টাকা 50 করে হলো, সকলে মিলিয়ে জুলিয়ে পাঠাইছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। সেই দানের অঙ্ক 4000 হলো, ইহকালে পরকালে রাখো তাদের ভালো। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, যে আশা যে নিয়াতে দেখো দিছে দান, কবুল করিবে খোদা পাকে সুবহান, মিটাবে আল্লাহ তাদের মনেরও আরমান। আমারও হাজী সাহেব বাবাও ছিল, উনারও ভাই দেখো 1000 টাকা দিল, হাইরে বাবারও ভাই এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া, যে আশা যে নিয়াতে দেখো দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে, কেমন আছে তারা জানি রাখো আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম, একবার বলি আমিন। ভাইজান তবে 1000-এর নাম্বার একটা পেয়েছি, আর 4টা না নাম্বার পুরা হয়েছে না, আমি আইল টপকিতে পাচ্ছি, ওই যে একটা আইল দিয়ে দিয়েছি যে 20 মিনিট পর, তো তার মধ্যে ফের আর একটা ব্যাড লাগিয়েছি, 10টা লোক বড় মুখ করে চেয়েছি, 1000 করে 5টা, 500 করে 5টা, তার মধ্যে 500 যা চেয়েছি তার ডাবল পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 5টা চেয়ে একটা পেয়েছি, বাকি আর 4টে, ওই 4টা নেকি দিও তোমারই। আচ্ছা খালার লেগা, হ্যাঁ কোথায় বাড়ি ভাই? শাহাপুর। এই শাহাপুর দেখে থেকে ভাই দেখো এসে গেল, খালার জন্য বহিন বেটা টাকা দিল, হাইরে পিয়ারা খালা হাইরে পিয়ারা খালার বহিন বেটা ছিল, খালার জন্য বহিন বেটা দান দিল, পরিমাণে দেখো টাকা 500 দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনে আমার জামাই 60 দাম দিলে 500 টাকা। আচ্ছা তোমার নিজের জামাই না ধার করা? না, নিজে। আসলে যেটা যার বাড়িতে খাইনি ওইটা জামাই নাকি? না ওইটা এইলা দূরের জামাইটা, এটা জামাই মোটা আছে না পাতলা আছে, বাবু 1000 দিতে পারবে না? বাবু 4 লাখ জামাইয়ের কাছ থেকে এলে, হ্যাঁ যাই হোক, তা আমার বাপুর জামাই 500 টাকা। এ বাপুরও জামাই দেখো, বাপুরও জামাই দেখো ভবন কত হলো, পরিমাণে দেখো টাকা 500 দিল, এ নগদেতে দেখো ফের দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করার রব্বুল আলামিন। এগুলা কে দিয়েছে? হিসাব। আচ্ছা হিসাব করো, তারপরে ওরা কাছে দুয়া যা নিয়ে যাবো না। মোজামিল দিল মায়ের নামে 500, মুজাম্মেল মায়ের নামে
500 টাকা। আহা, এ মোজাম্মেল দেখো বান্দা, তোমারও ছিল মায়ের জন্য টাকা 500 তো দিল, যে আশা জেনিয়াতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। নূর হোসেন 600 টাকা দিন। আচ্ছা, নূর হোসেন 600 টাকা। এই যে আজকে এই শাহপুরে 600 টাকা করে মানুষ দিচ্ছে কেন জানেন? এর আগে আমি একবার এসেছিলাম আর বুখারীর একটা হাদিস শুনিয়েছিলাম যে একজন ব্যক্তি তার 600টা গাছ সহ বাগান বাড়ি দিয়ে দিয়েছিল জান্নাতের গাছের জন্য। এই কথাটা আমি 3 বছর না 2 বছর আগে বলে গেছিলাম। এই হাদিসটা কিন্তু এই শাহপুরের কিছু যুবকেরা মাইনে নিয়েছে, তার জন্য 600 টাকা করে দিয়েছে। ও যদি 600টা গাছালা বাগান দিতে পারে, তা আমি কি 600টা টাকা দিতে পারবো না? আমি কি 6000টা টাকা দিতে পারবো না? এই বলে কিছু এই শাহপুরের ছেলেরা মাইনে নিয়েছে হাদিসটা। নূর হোসেনের কাছে আর 400 টাকা চা ও কথা আছে। কই নূর হোসেন গুন্ডা? মিলালা কই নাই, এখানে আছে না? নাই, আপনি বলেন। নাই নাই, ওদের কহে দিয়েছে। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, এ নূর হোসেন দেখো বান্দা, তোমারও ছিল পরিমাণে টাকা 600 দানে দিল, যে আশা যে নিয়াতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা, আমার ভাতিজা করিম মা বাপের নামে। আহা, এ আমারও বাপুরও ভাতিজা আব্দুল করিমও ছিল, পরিমাণে দেখো টাকা 500 তো দিল, এ যে আশা যে নিয়াতে দেখো দিয়েছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এবারকার হরিশ্চন্দ্রপুর আমার এলাকার লোক মজা মেরে নিলে ভাই। লকডাউনও লেগেছিল আর এই মিছু 100 টাকা লকডাউনও লেগেছিল, আর দেশের লোক আমাকে লিয়ে মজাও নিয়ে নিলেন। তার মানে যে এই সব জালসা গালা আমাকে এলাকার মানুষ পায় না। এই ডিসেম্বরের 20 তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আমার প্রোগ্রাম থাকে সব বাইরে, বাংলাদেশ, গুয়াহাটি, মিজোরাম, শিলচর, নাগাল্যান্ড, ত্রিপুরা, ওইদিকে। তো এই লকডাউনের লেগে ডরে ডরে কেউ ডেট লাইনি, আর ইয়ারা হঠাৎ ফাটাফাট করেছে আর পাড়াপাড় পেয়ে নিয়েছে। হ্যাঁ, দিয়া মানে এমনভাবে জালসা বুক হয়েছে, একবার কে পৌঁছেছি ভাই 2বার করে মারতে হয়েছে। এই যে এখন যাব ফের আর একটা এরকম, ফের 11 তারিখে এরকম আছে, 6 তারিখও এরকম আছে, 10 তারিখও এরকম আছে, না 13 তারিখে এরকম আছে। দুটা করে। সানজুল 500 টাকা দাদর নামে। সানজুল দাদর নামে 500 টাকা। এ সানজুল